আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা ১ম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ তুলনা করি পৃষ্ঠা ১ থেকে ৪ পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রাথমিক গণিত ১ম শ্রেণীর বইটিতে মূল প্রচ্ছদটি দেখতে পাচ্ছি। প্রচ্ছদের মাঝে রয়েছে একটি শাপলা ফুল, সেখানে ১ লেখা আছে। এছাড়াও রয়েছে দুটি বিড়ালের ছবি, সেখানে ২ লেখা আছে। ৩টি দোয়েল পাখির ছবি রয়েছে, সেখানে ৩ লেখা আছে। এছাড়াও রয়েছে ৪টি রং-বেরঙের বেলুন, সেখানে ৪ লেখা আছে। তাছাড়াও রয়েছে একজন মেয়ে শিক্ষার্থী, একজন ছেলে শিক্ষার্থী। আর মাঝখানে রয়েছে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন। এভাবে মূল প্রচ্ছদটি সাজানো হয়েছে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় গেলে দেখতে পাবো চরিত্র প্রতীকের ব্যাখ্যা। এখানে একটি মেয়ে শিক্ষার্থী রয়েছে। মেয়ে শিক্ষার্থীর নাম হচ্ছে তুলি। আর ছেলে শিক্ষার্থী রয়েছে। ছেলে শিক্ষার্থীর নাম হচ্ছে রাফি। এছাড়াও পাঠ নির্দেশক সঞ্চালক হিসেবে আছে টিয়া পাখি। একজন শিক্ষিকার ছবি রয়েছে, একজন শিক্ষকের ছবি রয়েছে। পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। যেমন মূল প্রশ্ন এই ধরনের চিহ্ন থাকবে, কাজের এরকম চিহ্ন থাকবে, অনুশীলনের এরকম চিহ্ন থাকবে। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় সূচিপত্র দেখতে পাবো। সূচিপত্রের মধ্যে রয়েছে অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা নম্বর। ১ নম্বর অধ্যায়ে রয়েছে তুলনা করি, পৃষ্ঠা নম্বর ১। ২ নম্বর অধ্যায়ে রয়েছে গণনা, পৃষ্ঠা নম্বর ৫। ৩ নম্বর অধ্যায়ে রয়েছে সংখ্যা, পৃষ্ঠা নম্বর ৯। ৪ নম্বর অধ্যায়ে রয়েছে যোগের ধারণা, পৃষ্ঠা নম্বর ২৯। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের পিছনে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাবো একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে একটি সূর্য রয়েছে। সূর্যের মাঝখানে গোল চিহ্ন, সেটাকে বৃত্ত বলে, আর চারদিকে সরল রেখা দিয়ে রশ্মি দেখানো হচ্ছে। এরপর একটি গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, পাতাগুলো গোল আকৃতির, যেটাকে বৃত্ত বলে। আর ঘর আছে ৩টি, ঘরের চাল হলো ৩ কোণ আকৃতির, যেটাকে ত্রিভুজ বলে। দরজা জানালা সেগুলো হচ্ছে চতুর্ভুজ আয়তক্ষেত্র। এরপর আছে কলা গাছ, পিছনে ঘরের পিছনে আছে কলা গাছ। কলা গাছের মধ্যে পাতাগুলো ৪ কোণ আকৃতির, ৩ কোণ আকৃতির শেপ দেওয়া আছে। এরপর আছে একটি নদী, নদীর মাঝে একটি নৌকা আছে, নৌকা সেটা ৩ কোণা শেপ দিয়ে আঁকানো হয়েছে। নদীর মাঝে নৌকার নিচে ঢেউ দেখানো হয়েছে, সে বক্ররেখা মানে বাঁকা রেখা। প্রাকৃতিক দৃশ্যটিতে ৩টি পাহাড় দেখানো হয়েছে, পাহাড়গুলোতে ৩ কোণা শেপ দেখানো হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় আমাদের মূল অংশটি রয়েছে, তুলনা করি। তুলনা করি অধ্যায়টিতে প্রথমেই শুরু হয়েছে কম বেশি দিয়ে। সেখানে বলা হয়েছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। তুলি রয়েছে, আরেক পাশে রাফি রয়েছে। আর ২টি পাত্রে কিছু দ্রব্য রয়েছে বা কিছু জিনিস রয়েছে। তুলি বলছে একটি পাত্রে কম রয়েছে, রাফি বলছে একটি পাত্রে বেশি রয়েছে। আবার নিচের দিকে দেখা যাচ্ছে ২টি পাত্র রয়েছে, একটি পাত্রে ফুল রয়েছে, আরেকটি পাত্রে ফুল রয়েছে। একটি পাত্রে তুলি বলছে একটি পাত্রে বেশি ফুল রয়েছে, রাফি বলছে একটি পাত্রে কম ফুল রয়েছে। আবার নিচের দিকে লক্ষ্য করি কম জিনিসে টিক চিহ্ন দেই। ২টি গ্লাস রয়েছে, ২টি গ্লাসের মধ্যে পানি রয়েছে। একটি গ্লাসে বেশি পানি রয়েছে, আর একটি গ্লাসে কম পানি রয়েছে। এখানে বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দিই, তাহলে কম পানি যে গ্লাসে রয়েছে সেই গ্লাসে আমরা টিক চিহ্ন দিয়ে দিই। আবার বেশি জিনিসে টিক চিহ্ন দিই। ২টি পাত্র রয়েছে, ২টি পাত্রে দ্রব্য রয়েছে, এখানে বেশি পাত্রটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর কম জিনিসে টিক চিহ্ন দিই। এখানে ২টি পাত্রে কিছু দ্রব্য সামগ্রী রয়েছে লাল রঙের, এখানে বলা হয়েছে কম জিনিসে টিক চিহ্ন দিই। কম যে পাত্রটিতে দ্রব্য রয়েছে সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। আবার বেশি জিনিসে টিক চিহ্ন দিই। ২টি বোতল রয়েছে, একটিতে বেশি পানি রয়েছে, আরেকটিতে কম পানি রয়েছে। আমরা বেশি জিনিস যে বোতলটিতে রয়েছে সেটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে রয়েছে ছোট বড়।
আমরা ছোট বড় চিহ্নিত করব। এখানে আমরা দুটি বল দেখতে পাচ্ছি, একটি ছোট আকৃতির, একটি বড় আকৃতির। পাশেই রয়েছে একটি বড় পেন্সিল, একটি ছোট পেন্সিল। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো ছোটটিতে টিক চিহ্ন দিই। দুটি গাছ রয়েছে, একটি বড় একটি ছোট, তাহলে আমরা ছোটটিতে টিক চিহ্ন দিয়ে দিই। প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখতে পাবে বড়টিতে টিক চিহ্ন দিই। তাহলে এখানে দুটি বোতল রয়েছে, দুটি বোতলের মধ্যেই কিছু তরল জিনিস রয়েছে। তাহলে আমরা কি করব? বড় বোতলটিতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো খাটো এবং লম্বা। তাহলে আমাদের খাটো এবং লম্বা নির্ণয় করতে হবে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি দুটি গাছ রয়েছে, একটি খাটো, একটি লম্বা গাছ। তারপর পরের ছবিতে দেখা যাচ্ছে দুটি লাঠি অথবা দুটি পাইপের খণ্ড, একটি লম্বা, একটি খাটো। এরপর আমরা যদি দেখি খাটো জিনিসে টিক চিহ্ন দিই। এখানে দুটি মই রয়েছে, একটি খাটো, একটি লম্বা, তাহলে আমরা খাটো মইটিতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর আছে লম্বা জিনিসে টিক চিহ্ন দিই। দুটি স্কেল রয়েছে, এখানে একটি খাটো স্কেল, একটি লম্বা স্কেল, আমরা লম্বা স্কেলটিতে টিক চিহ্ন দিয়ে দিব। তাহলে আমাদের খাটো, লম্বা এবং ছোট বড় এই পৃষ্ঠাটিতে আমরা পড়ে ফেললাম। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এখানে রয়েছে কাছে দূরে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটি গাছ রয়েছে আর দুজন শিক্ষার্থী রয়েছে। একজন মেয়ে শিক্ষার্থী রয়েছে, সে অবশ্যই কাছে রয়েছে গাছ থেকে, আর একজন ছেলে শিক্ষার্থী রয়েছে, সে গাছ থেকে অনেক দূরে রয়েছে, সেটাই বোঝানো হয়েছে। এই পৃষ্ঠার নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো এখানে বলা আছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই, কোনটি দূরে গোল দাগ দেই। তাহলে এখানে লাইট পোস্ট রয়েছে, একটি রিক্সা রয়েছে, একটি প্রাইভেট কার রয়েছে। লাইট পোস্ট থেকে রিক্সাটি অনেক কাছে রয়েছে আর লাইট পোস্ট থেকে প্রাইভেট কারটি অনেক দূরে রয়েছে। এই জন্য আমরা রিক্সাটিকে টিক চিহ্ন দিয়ে দেব আর প্রাইভেট কারটিকে গোল চিহ্ন দিয়ে শনাক্ত করে নিব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এই পৃষ্ঠায় আমরা প্রথমেই দেখতে পাবো হালকা ভারী। এখানে দেখতে পাচ্ছি একটি পালক হালকা, একটি কাঁঠাল ভারী। আবার এখানে একটি পেন্সিল হালকা, একটি বই ভারী। তাহলে হালকা জিনিসই টিক চিহ্ন দিই। এখানে একটি সূর্যমুখী ফুল রয়েছে আর একটি আমের ছবি রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সূর্যমুখী ফুলটা হবে হালকা, আমটা হবে ভারী, তাহলে সূর্যমুখী ফুলে টিক চিহ্ন দিয়ে দেব। আবার ভারী জিনিসই টিক চিহ্ন দিই। এখানে কাঁঠালের ছবি রয়েছে, বেগুনের ছবি রয়েছে, তাহলে কাঁঠালটি ভারী, কাঁঠালের টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে সঞ্চালক টিয়া পাখিকে দেখতে পাচ্ছি। টিয়া পাখি কি বলছে? টিয়া পাখি বলছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। কম বেশি, বড় ছোট, খাটো লম্বা, কাছে দূরে, হালকা ভারী। আমরা আবার যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো কম বেশি, বড় ছোট, খাটো লম্বা, কাছে দূরে, হালকা ভারী। এভাবে আমরা প্রতিটি জিনিস শনাক্ত করা শিখেছি। আমরা এখানে শিক্ষার্থী তুলিকে দেখতে পাচ্ছি। তুলি কি বলছে? তুলি বলছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। আমরা এই অধ্যায়ে যে শব্দগুলো শিখেছি সেই শব্দগুলো শিখে কি বসে থাকলে চলবে? অবশ্যই বসে থাকলে চলবে না, সেই শব্দগুলোর ব্যবহার শিখতে হবে। আমরা এই অধ্যায়ে শিখেছি কোনটি কম, কোনটি বেশি, কোনটি বড়, কোনটি ছোট, কোনটি খাটো, কোনটি লম্বা, কোনটি কাছে, কোনটি দূরে, আর কোনটি হালকা, কোনটি ভারী। আমরা পরিবেশে যখন কোনো জিনিস দেখব সেগুলোর সাথে আমরা তুলনা করে ফেলব, তাহলে আমরা শিখতে পারব। দেখতে দেখতেই আমাদের প্রথম অধ্যায় তুলনা করি শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় গণনা, এই অধ্যায়টি আমরা শিখব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও এবং তোমার মতামত কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তীতে আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।